বন্ধুরা আজকেও একটা তোমাদের সামনে খাওয়ার ভিডিও দেখতে পাচ্ছ। প্রথমেই থানকুনি পাতা রয়েছে, এটা বাটা। এটা রয়েছে উচ্ছে দিয়ে ডাল। এটা রয়েছে মাছের তেল আলু দিয়ে। আর এটা রয়েছে উচ্ছে আলু ভাজা। আর এটা হচ্ছে রুই মাছের পাতলা ঝোল কাঁচা কুমড়ো দিয়ে। তো চলো আজকের এটাই হচ্ছে তোমাদের ভিডিও এবং তোমাদের সামনে খাওয়া দাওয়া করবো। তো দেখো কারা কারা এই কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল এরকমভাবে খাও, একটু কমেন্ট করে জানিও। প্রথমেই দেখো থানকুনি পাতাটা খাবো। গরম ভাতে থানকুনি, কথায় আছে গুণকারী থানকুনি। থানকুনির অনেক গুণ বন্ধুরা। এটা একমাত্র গরম ভাতে ভালো লাগে, দারুণ লাগে, ঝাল ঝাল হয়েছে। আহা, এবার চলো খাই তেল দিয়ে, মাছের তেলটা। এই যে এটা দিয়ে, মাছের তেল দিয়ে না বিশ্বাস করো ম্যাক্সিমাম ভাতকে খাওয়া হয়ে যায়। আহা, ওফ, সেরা সেরা। কথায় আছে তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই খারাপ, একটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আর একটা সমাজের পক্ষে। যদিও তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে, দেখি এর সঙ্গে একটু উচ্ছে নিয়ে উচ্ছে ভাজা একটু হালকা নুন কম হয়ে গেছে। এবার ডাল দিয়ে খাবো। ব্যাপারটা কেমন যাবে, উচ্ছে দিয়ে ডাল আবার উচ্ছে ভাজা, এটা মানা যায় বলো বন্ধুরা? উচ্ছে দিয়ে ডালটা খেতে না দারুণ লাগে। তোমরা কারা কারা উচ্ছে দিয়ে ডাল খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। এটা উচ্ছে ভাজা, উচ্ছের সঙ্গে আলুও আছে অলমোস্ট ভাজা। আমি এখন ভাবছি বন্ধুরা এই মাছের ঝোলটা কেমন হবে। আমি নিজে বানিয়েছি, ফার্স্ট টাইম রুই মাছ এরকম কোনো সবজি দিয়ে ঝোল, মানে কাঁচা কুমড়ো, ফুলকপি দিয়ে ঝোল ভালো লাগে, বেগুন দিয়ে, শিম দিয়ে, শীতের মানে শিমের সিজনে কচি কচি শিম হবে, কালো বেগুন আর বড়ি দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা আর আদা বাটা। ওফ, দেখো এবার এইটা হচ্ছে খাবার পালা। এইটা দিয়ে টেলটেলে ঝোল একদম, রে বাহ সাব্বাস, কুমড়োটা পুরো গলে গেছে গো বন্ধুরা। এই দেখো, খারাপ নয়। তোমরা একবার এরকম কাঁচা কুমড়ো দিয়ে ট্রাই করে দেখতে পারো। হয়তো ঝোলটা দেখতে হয়তো লোভনীয় লাগেনি, কিন্তু বিশ্বাস করো এই ঝোলটা খাবার যে উপকার আছে না, যত তুমি কষা খাও সেই উপকারটা পাবে না। অসাধারণ হয়েছে ঝোলটা, হালকা পাতলা হলেও অসাধারণ। মাছটা কেমন হবে? মাছটা খুব একটা টেস্ট নেই, ওই অ্যাভারেজের টেস্ট আছে।
মাছটা যদি সুন্দর টেস্ট হতো তরকারিটা আরও সুন্দর স্বাদ হতো। খুব একটা টেস্ট নেই। তো বন্ধুরা চলো, এই মাছটার টেস্টের জন্য বা তরকারিটা একটু এরকম হয়েছে, যাই হোক, কিন্তু এমন নয় যে খেতে খাওয়া উপযোগী নয়, একদমই নয়, খাওয়া ঠিক যাবে, কিন্তু মাছটা একটু যদি টেস্ট হতো খুব ভালো হতো। এত দাম দিয়ে মাছ কিনে যদি মাছের টেস্ট না হয় তাহলে কেমন লাগে বলো বন্ধুরা। তো চলো, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, তার জন্য কলার কলকাতা চ্যানেলের দিকে আপনাদের চোখ থাকতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা পরবর্তী একটা ভিডিও।